আজকে শেয়ার করব 1 কাপ আতপ চাল দিয়ে তালের সরু চাকলি পিঠা। এই পিঠাগুলো খেতে খুবই টেস্ট হয়। অনেকে এগুলো সুজি দিয়েও করে থাকেন, তবে সুজির থেকে কিন্তু আতপ চালের টেস্টটা অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু তালের সিজন চলছে, তাল দিয়ে আমরা বিভিন্ন রকম পিঠাপুরি করে থাকি। আর এই সরু চাকলিগুলো অনেক বেশি পাতলা হওয়ার জন্য খেতেও খুব টেস্টি লাগে, খুবই সফট হয় যেহেতু এতে নারকেল দেওয়া আছে। আর প্যানে আটকেও যাবে না, তুলতে কোনো রকম অসুবিধাও হবে না, মাঝখানটাও ফাটা হয় না। আতপ চাল দিয়ে তৈরি করা সরু চাকলি পিঠা অনেক সময় মাঝখানটা ফেটে যায়, তুলতে গেলে প্যানে আটকে যায়। আজকে সমস্ত টিপস সহ এই রেসিপিতে শেয়ার করব। তো এই রেসিপির জন্য আমি 1 কাপের মতো আতপ চাল নিয়েছি। আর এই চালটাকে আমি ভিজিয়ে রাখবো সারা রাত্রির জন্য। হাতে সময় না থাকলে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, আর যদি সময় থাকে আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু চালটা খুব সুন্দরভাবে ভিজে যাবে। তো জলটা একটু বেশি করেই দিতে হবে, দিয়ে আমি এটাকে ঢেকে রাখলাম সারা রাত্রির জন্য। সারা রাত্রিতে চালটা অনেকটা বেশি নরম হয়ে যাবে। আর নরম চাল কিন্তু পেস্ট করার পর পিঠাগুলো অনেক বেশি সফট হয়। আর পেস্টটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। চাইলে আপনি 5 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, কিন্তু পেস্টটা একদম মিহি করে নিতে হবে। তো চালগুলো কিন্তু পরের দিনে খুব ভালোভাবে ভিজে গেছে। এরপর জল থেকে ছেঁকে তুলে 4-5 বার আগে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর জল থেকে আলাদা করে নিতে হবে, খুব বেশি জল রাখলে হবে না। তারপর একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ওই কাপেরই হাফ কাপের মতো দিয়ে দেবো নারকেল। নারকেলটা দিলে পিঠাগুলো খেতে অনেক বেশি টেস্টি লাগে। যতটা চাল নিয়েছি তার অর্ধেকটা নারকেল নেব। খুব বেশি নারকেল দিলে কিন্তু পিঠাগুলো একদম ভাঙা হয়ে যাবে, তোলা যাবে না, আর প্যানে একদম টেনে যাবে। আর ঠিক দিয়ে দিলাম ওই কাপেরই হাফ কাপের একটু কম দিয়েছি জলটা একটু কম বেশি হলে অসুবিধা নেই, যেহেতু আমি পরে আবারও জল অ্যাড করব। তো খুব মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টের মধ্যে কোনো রকম দানা থাকলে হবে না। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর যে বাকি উপকরণগুলো আছে একটা করে অ্যাড করব। তো পেস্টটা কিন্তু এর থেকেও পাতলা করতে হবে, তার জন্য মিক্সি জারটা ধুয়ে আবারও হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। টোটাল 1 কাপ দেবো, এখন হাফ কাপ দিয়ে ব্যাটারটা একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি আবারও হাফ কাপ দেবো পরে। আগে এর মধ্যে তালের পাল্পটা দিয়ে দেখতে হবে ব্যাটারটা কতটা ঘন হচ্ছে। তালের পাল্পটা আমি হাফ কাপ নিয়েছি, 1 কাপ চালে হাফ কাপ তালের পাল্প, হাফ কাপ হচ্ছে নারকেল, আর 1 কাপের মতো জল দিতে হবে। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা আমি একটু কম করেই দিয়েছি, কারণ তালের যে পাল্পটা আছে ওটা জাল দেওয়ার সময় নুন দিয়েই জাল দিয়েছিলাম, তার জন্য নুনটা স্বাদ বুঝে দিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তালের পাল্পটা যেহেতু অনেকটা ঘন, তার জন্য খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একদম পাতলা টাইপের একটা ব্যাটার তৈরি করতে হবে। তো ব্যাটারটা একটু ঘন লাগছে, তার জন্য মিক্সি জারে আরও কিছুটা জল ছিল, সেই জলটা আমি মেপে দিয়ে দেবো হাফ কাপের মতো। টোটাল আমার 1 কাপ জল হলো মিক্সি জারটা ধুয়ে। আর এই পাল্প যে গ্লাসে দিয়েছিলাম ওটাতেই দিচ্ছি টোটাল 1 কাপ, একটা মাপ নিয়েছি যাতে বোঝার সুবিধা হয়। তো সমস্ত জলটা দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর একটা পাতলা টাইপের ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা আমি তৈরি করার পরই পিঠাগুলো রেডি করব। আর এতে কোনো রকম চিনি দিচ্ছি না, যেহেতু তালের একটা মিষ্টি ভাব আছে, আর নারকেলের মধ্যে একটু মিষ্টি ব্যাপার আছে, তার জন্য চিনির প্রয়োজন নেই। যদি মনে হয় আপনারা চিনি অ্যাড করতে পারেন। সব কিছু মিশিয়ে নেওয়ার পর এটাকে তৈরি করার জন্য রেডি করব। আর রেস্টে রাখার কোনো দরকার নেই। আর ব্যাটার কিন্তু খুব ঘন করলে হবে না, ঘন করলে মাঝখানটা ফাটা হয়ে যাবে, তুলতে অসুবিধা হবে। আবার খুব বেশি পাতলা করলে একদম ব্যাটারটা টেনে নেবে, যেহেতু নারকেল দেওয়া আছে। তো প্যান বসিয়েছি গ্যাসের উপরে, আর কয়েক ফোঁটা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি যাতে এটা তুলতে সুবিধা হয়। একটু নিচেটা পিচ্ছিল মতো হয়ে যায়। খুব বেশি তেল দিলে কিন্তু উপরে ভাসতে থাকবে, তেলের উপরে ব্যাটারটা ভাসতে থাকবে, তাহলে টান মতো হবে না। তার জন্য তেলটা 2 থেকে 3 ফোঁটা দিয়ে ব্রাশ করে নেওয়ার পর ব্যাটারটা দিয়ে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। আর গ্যাসের হিটটা লো করে দিতে হবে। লো হিটে 2 থেকে 2.5 মিনিট, কি খুব বেশি হলে 3 মিনিট রাখার পর এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে, সাদা ভাবটা টেনে নেওয়ার পর কুক হয়ে গিয়ে এরকম হয়ে যাওয়ার পরই উল্টে দেব। খুব বেশি সময় লাগে না, 2.5 থেকে 3 মিনিট কিংবা ওই 2.25 মিনিটের মতো সময় লাগে হতে। তো একটা সাইড হয়ে যাওয়ার পর উল্টে দিয়ে আমি এরকম ভাঁজ করে তুলে নিচ্ছি। এইভাবে ভাঁজ করে তুলে নিতে হবে। অপর দিকটা না ফ্রাই করলেও হবে। এটা যেহেতু পাতলা হয়, দুই দিকটাই কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে যায়। আর দুই দিকটাই যে ভালোভাবে কুক হয়ে গেছে সেটা কীভাবে বুঝবেন, এই সাদা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে তালের পাল্পের যে কালারটা আছে ইয়েলো টাইপের, ওই কালারটা আসতে শুরু করবে। তখনই বুঝে নেবেন যে কুকটা খুব ভালোভাবে হয়ে গেছে। তারপরে এটাকে উল্টে দিয়ে ভাঁজ করে তুলে নিতে হবে। সবগুলো ঠিক একই রকমভাবে তুলে নেব। আর ব্যাটারে কিন্তু খুব বেশি তালের পাল্প দেওয়া যাবে না, তাহলে প্যানে আটকে যাবে। আর চালের পেস্টটা যে করতে হবে তাতে কোনো রকম দানা ব্যাপারটা না থাকে, তাহলে কিন্তু মাঝখানটা ফাটা হয়ে যাবে। আর ব্যাটার খুব বেশি পাতলা করলে হবে না, তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে থেকে তাপেটে টেনে নেবে। টেনে নিলে টান হয়ে গেলে খুন্তিতে করে তোলা অসুবিধা হবে। আর নারকেলের পুরটাও খুব বেশি দিলে হবে না, সব কিছু লিমিটে দিতে হবে। আর যদি মনে হয় ব্যাটারটা দেওয়ার পর তুলতে অসুবিধা হচ্ছে, তাহলে অল্প একটু ময়দা মিশিয়ে নিতে পারেন। ময়দা মিশিয়ে নিলে কিন্তু তুলতে অসুবিধা হবে
হবে না। আর প্রথম পিঠা কিংবা দ্বিতীয় পিঠাটা একটু অসুবিধা হলেও পরে তাপমাত্রাটা প্যানের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেলে কিন্তু তুলতে অসুবিধা হবে না। তো রেসিপিটা এখানেই শেষ করছি। রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।